গ্যাস নিক্ষেপ করে, ফাঁকা গুলি করে, তারা ককটেল মারে, বোমা ফুটায়। বিএসএফ সবসময় এটা ওটা করছে, বাংলাদেশে বিজেপি কিছুই বলছে না, আমাদের জন্য কিছুই নাই, আমরা কিছুই পাচ্ছি না। এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে। গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা থেকে শুরু হয় এই ঘটনার সূত্রপাত। এরপর থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশি নাগরিকদের উপর সাউন্ড গ্রেনেড, ককটেল, তীরধনুক নিক্ষেপ করে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের উপর বিএসএফের হামলার বিভিন্ন চিত্র ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেডের ছবি। ভাইরালে ছবিতে দেখা যায় কালীগঞ্জ সীমান্তের ওপারে ভারতের অংশে দাঁড়িয়ে আছেন 5 জন বিএসএফ সদস্য। এক হাতে আছে বন্দুক, অন্য হাতে ধরে আছেন সাউন্ড গ্রেনেড, যা বাংলাদেশিদের ওপর নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা বলছেন, গত 18 জানুয়ারি বেলা 11:30টার দিকে বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়া পার হয়ে 500 থেকে 600 জন ভারতীয়কে নিয়ে বাংলাদেশে ঢোকে এবং আম গাছ, বড়ি গাছ সহ বিভিন্ন ফসলের ক্ষতি করতে থাকেন। এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এলাকায় যারা জমি এখনো আছে, রসুন গালা নষ্ট করছে, পেঁয়াজ নষ্ট করছে, মানুষ এখনো ভয়ে যেতে পারছে না। বিএসএফ সবসময় এটা ওটা করছে, বাংলাদেশে বিজেপি কিছুই বলছে না। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ও তাদের দেশের নাগরিকরা সাউন্ড গ্রেনেড, ককটেল, তীর ধনুক দিয়ে হামলা করেন। এ সময় 25 থেকে 30 জন বাংলাদেশি ও একজন বিজিবি সদস্য আহত হন। ভয়ে আছে, কৃষকেরা মাঠে যেতে পারছে না, জমিতে যেতে পারছে না। বিএ সাহেবেরা তাদের গ্রামবাসীর লোকজনকে নিয়ে বম, গ্যাস ইত্যাদি বাংলাদেশের মধ্যে ঢুকে তাড়াও করে গাছ ক্ষয়ক্ষতি করেছে, গাছ ফসল বাণী ক্ষয়ক্ষতি করেছে। পরে তখন বিজিবি জানতে পারে, বিজিবি আসে। এরপরে দুপুরের পরে আবহাওয়া কিন্তু অনেক ভয়াবহ হয়। গ্যাস নিক্ষেপ করে, ফাঁকা গুলি করে, তারা ককটেল মারে, বোমা ফুটায়। এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক বলেও জানান তিনি। অনিমেষ শুভ, জাগো নিউজ। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।